আসসালামু আলাইকুম। এসডিএস ফালতু কথায় আমি সোহেল আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের মেহমান, আসুন তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম জনাব। ওয়ালাইকুম সালাম, ভালো আছো? হ্যাঁ, কি অবস্থা? আপনি কেমন আছেন? তারপর বলেন। বলো। আমাদের অনুষ্ঠানে আসছেন, তাকে স্বাগত। আমাদের অনুষ্ঠানে যারা আসে তারা মোটামুটি মহান ব্যক্তিত্ব হয়, আপনিও তেমন। হ্যাঁ, কি অবস্থা আপনার ব্যক্তিগত পারিবারিক অবস্থা? সব ঠিক আছে তো? আচ্ছা। এখন তুমি তো ওই কবিকে চেনো নাকি? কোন কবি? আরে তুমি তো লেখাপড়া করো, আরে ওই কবিকে চেনো না? কোন কবিকে চিনবো আমি? আরে যার অনেক কবিতা আছে, হাজার হাজার কবিতা লিখেছি। হাজার হাজার কবিতা আছে, কিন্তু কোন কবি? আপনি যদি পরিচয় না দেন তাহলে আমি কবিকে কিভাবে চিনবো? আরে তুমি কেমন শিক্ষিত মানুষ, তুমি কবিকে চিনতে পারছো না? কবির নাম বললে তখন না আমি চিনতে পারবো। আমি অনেক কবিতা লিখেছি, তার পুস্তক অনেকগুলো কবিতা আছে, তুমি ওই কবিকে চিনতে পারছো না? এত অনেকগুলো কবি আছে। আরে কোন ওই ধরনের কবি? ওই কবি হচ্ছে তোমার পায়জামা চুজ পায়জামা পরে আর পাঞ্জাবি পরে, মাঝে মধ্যে তোমার শেরওয়ানি পরে, চিনতে পারছো? পায়জামা পরে, চুজ পায়জামা। উনি থাকেন কোথায়, কি? কানের মধ্যে সিগারেট লাগা রাখেন, সিগারেট। এরকম কবি তো, কবি কাউকে তো চিনি না। তাহলে আপনি কোন ধরনের কবি বলতেছেন আপনি? আরে অনেক ধরনের কবিতা লিখছে, আমি তো যে বাসের মধ্যে আমি আসার সময় আমি খেয়াল করতে করতে আসছিলাম, আসলে নামটা ভুলে গেলাম। আরে তুমি ওই কবিকে চিনতে পারছো না? আপনি না বললে আমি চিনবো কিভাবে? আরে পায়জামা পরে, পাঞ্জাবি পরে, মাঝে মধ্যে শেরওয়ানিও পরে, কানের মধ্যে সিগারেট থাকে, সিগারেট। নামটা আমি তো বুঝতে পারতেছি না। এর নামটা তো নামটা কোন দেশের কবি? বাংলাদেশের? না না না, বাংলাদেশ না। তাহলে কি লন্ডনের কবি? না, লন্ডন তো বাংলাদেশের একবারে কাছাকাছি, অল্প একটু দূরের কথা তো। এটা কি পাকিস্তানের কথা বলতেছেন? না না, পাকিস্তান তো আরো কাছে, ওটা না না। এটা দেশের নামটা ভুলে গেছি, বলো না বলো না। তাহলে যে কিছুদিন আগে মধ্যে দেশে পানি দিয়ে ভাষা দিয়ে না ওই গেছে, তোর নামটা ভারত? বলো। ভারত? ভারতের না নাকি ইন্ডিয়া? ইন্ডিয়া ইন্ডিয়া, ইন্ডিয়ার করবো না, ইন্ডিয়ার কবি কাজী নজরুল ইসলাম? না 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 না। তুমি একটু 100টা কবির নাম বললো তো, আমি মনে করি 100টা কবির নাম বলো। আপনি কি কথা বলতেছেন? আপনি কবির একটা বলতেছেন যে কবির কথা, সেই কবির নামে আপনি বলতে পারতেছেন না। তুমি 100টা কবির নাম বলো, আমার মনে পড়লো আমি বলে দেবো। ঘটনা হচ্ছে কি, ওই কবি খুব সুন্দর কবিতা লেখে, তার মধ্যে সিগারেট লাগায় রাখে, সিগারেটও খায়। না, আপনার সাথে কথা বলে ইয়ে হচ্ছে না। আর তুমি কেমন শিক্ষিত মানুষ, একটা কবিকে চিনতে পারছো না? এতগুলো কবি তোমার বই, এত তো বই ভাষার মধ্যে আছে, তুমি একটা কবিকে চিনতে পারছো না? কবির পরিচয় না দিলে আমি কোন কবির কথা আরে বলবো? বলতেছি তো, পায়জামা পরে পাঞ্জাবি পরে কানে সিগারেট থাকে, কেমন লোক তুমি চিনতে পারছো না? আপনি খেয়াল কোথায় করছে, থাকেন? খেয়াল করছে। খেয়াল আপনার করবে, আপনি কথা বলে খেয়াল করে বলেন। হ্যাঁ, আপনি খেয়াল করে বলেন। ওই কবি আসে না যেটা, তো সেটা তোমার পায়জামা পরে, পাঞ্জাবি পরে, কানের মধ্যে সিগারেট লাগায় রাখে, আর হাজার হাজার কবিতা লেখে। রবীন্দ্রনাথ ঠাকুর? না, ওর তো মোট দাঁড়িয়ে আছে, ওটা তো চিনি, ওটা মুড়ি খাইতে পারতো না তো। ওর মোট যে ঢাকা থাকছে, ঢাকা থাকছে, ঠোঁট কোথায় মুখ কোথায় বোঝা যায় না। মুড়ি কীভাবে খাইতে হয় পর্যন্ত আমি টেনশন আছি, মুড়ি খাইতো কীভাবে রবীন্দ্রনাথ ঠাকুর, মুড়ি কীভাবে খাইতে হবে বলো তো? কিসের মুড়ি? মুড়ি চাল দিয়ে বানায় না মুড়ি, মুড়ি মুড়ি। এটা আমি কিভাবে বলবো? আপনি কোন ধরনের লোক? আপনি একজনের ব্যাপারে বললেন যে এটা জানি, এখন আপনি বলতেছেন এটা। না, রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয়ে আমি কথা বলি, বললাম ওই মুড়ি কীভাবে খাইতো?
মুড়ি কিভাবে খাইতো? যেভাবে মুড়ি খাবার আর সেভাবেই খেত। ঠোঁট মুখ তো দেখাই যেত না যে মুখ কোথায় আর ঠোঁট কোথায়। আপনি এখন ওই কবির নামটা তুমি আমাকে বলো তো, আমার মনে পড়তেছে না। সে কবি পায়জামা পরে, পাঞ্জাবি পরে, কানা সিগারেট লাগায় রাখে, আর অনেক কবিতা লিখেছে। ও কবিকে বাদ দেন, আপনি অন্য কথা বলেন। না না, কবিকে তো বাদ দেওয়া যাবে না, কবি তো অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, ওইটা কিভাবে বাদ দেয়? তো এই আমার কাছে ফুট করে একটা কবিতা মনে পড়ে গেল। কি কবিতা? এবং কবিতাকে কবিতা? এখন কবিতাকে কেন, কবিতা কোথা থেকে আসলো? এই আপনি কবিতা, তো এখনই বললেন যে আমি একটা কবিতা বলবো। আর এই কবিতাটা কে? কবিতাটাকে আমি কিভাবে বলি? তো তুমি যে বললো কবিতা, আরে কবিতা কে? কবিতাটা কে? আমি যখন পর্যন্ত বুঝতে পারছি না, আমি তুমি লোক চিনতে পারছো না, এখন কবিতা নিয়ে কথা বলছি, সে কবিতাটা কে? আপনি বললেন যে আমি একটা কবিতা বলবো। তো ওই কবিতাটা কে? আমাকে বলো, ওই কবিতাটা কে? ওই কবিতাটা কে আমাকে বলবো না? আপনি কবিতার কথা বললেন, আপনি হ্যাঁ। আপনি বলতেছেন কবিতাটাকে। তুমি একটা কবিকে চিনতে পারছো না, তারপর কবিতা নামের একজনকে নিয়ে আসলে তো কি শুরু করছো? তুমি অনুষ্ঠান তুমি বানাতে চাচ্ছ, তুমি এখন কিভাবে বানাও? তুমি অনুষ্ঠান আমি তো বুঝি না। আপনি- এই অনুষ্ঠান কোনো ইয়া হইলো? আপনি যেভাবে কথা বলতেছেন সেই কথাতেই তো বললেন একটা কবিতা বলবেন। আপনি আরে বলেন। তুমি একটা কবিকে চিনতে পারছো না? ওই পায়জামা পরে, আমি বারবার বলতেছি, সেই চুজ পায়জামা পরে, পাঞ্জাবি পরে, মাঝে মধ্যে শেরওয়ানি পরে, আর সাথে হচ্ছে কানের মধ্যে সিগারেট লাগায় রাখে। আপনি কবিতা একটা বলতে চাইলেন, ভুলে গেলেন। আপনি কি ভুলো মানা মানুষ? হ্যাঁ? আপনি কি ভুলো মানা মানুষ? না না, আমি কেন বলবো? ভুল হয়েছে আমার শত্রু, আমি ভুলি না, আমি কেন বলবো? আমার ভুলে, আমার বউ ভুলে, খুব ভুলে যায়। আপনার বউও ভুলে? আমার বউ ভুলে, ওকে আমি মনে পড়েছি অনেকবার, ডাক্তার দেখাচ্ছি, ডাক্তার দেখা হয়েছে কি হয়েছে, আমার সিদ্ধ ডিম খাওয়ার খুব ইচ্ছা, প্রতিদিন আমি সিদ্ধ ডিম খাই। আমার বউ আনে দিল আমাকে সিদ্ধ ডিম, এবং সিদ্ধ ডিমটাকে নিলাম, এরকম এরকম করে ঘুরেছি, ঘুরাইলে কি হয় কম, নরম হয়ে যায়, নরম এরকম 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 করে চলে যায়। আমি যখন এরকম এরকম করতেছি না, হঠাৎ করে আমার এই যে হাতা আছে না, হাতার দরজা থেকে ঢুকে একবারে বুকের মধ্যে চলে আসে। কি? ডিমের কুসুম সহ সাদা অংশটা। আমি বউকে জিজ্ঞাসা করলাম, এই বউ এদিকে আসো, তুমি আমাকে ডিম দাও নাই? কয় হ্যাঁ, সিদ্ধ করেই তো দিলাম। পরে বউয়ের মনে পড়লো সে পানি দিছে, পানি দেওয়ার পর ওর মধ্যে কি দিছে? ডিম দিছে, কিন্তু চুলা দেওয়া হয় নাই। খুব ভালো ইয়া যে আপনি আপনার বউ দুইজনে ভুলো মানা, না। আপনাদের সংসার ভালো চলে। আমাদের তুমি ভুলো মনা বলতে পারবা না, আমি ভুলো মনা না। তুমি এখন কবির নামটা বলো তো। কোন কবি? প্রথমে যে কবির নামটা যেটা বললাম, যে কবিকে চেনো নাকি, তুমি বললা হ্যাঁ চিনি, অনেকগুলো বই পড়েছো, এই কবির নামটা বলো। আমি তো চেনার কথা বলিনি, আমি তো কবি, আপনি কবির নামটা বললেন। এইভাবে সেই কবি পাঞ্জাবি পরে, পায়জামা পরে, মাঝে মধ্যে শেরওয়ানি পরে, কানের মধ্যে সিগারেট থাকে, কবির নামটা কি? আজব ধরনের লোক আপনি, আজব আজব কথা বলতেছেন। ওই কবি আমি কিভাবে চিনবো যে যে কবিতাকে আপনি নামে বলতে পারতেছেন না? আর তুমি এতগুলো যে কবিতার বই পড়োটা কি পড়লো? একটা কবিকে আমি তো চিনতে পারছো বললাম না? নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ তো তোমাকে তো ঠাকুর, বলতেছি 100টা কবির নাম বললাম, আমার মনে পড়ে যাবে। জীবনানন্দ দাশ, সুকান্ত ভট্টাচার্য, চার বলো, 100টা কবির নাম বলো, আমার মনে পড়ে যাবে। সুফিয়া কামাল, 5 এতগুলো কবির নাম বললে তো হবে না। না, আমাকে তো দর্শক, আপনারা 100টা। একটা বিরতি নেন, বিরতির পরে হ্যাঁ, বিরোধী না, তুমি কবি। দর্শক, ব্রেকের পর আপনাদের স্বাগত জানাচ্ছি। আসুন, কথাটা আগে বাড়ানো যাক। এখন আপনি আচ্ছা, তোমার কথা পরে, তুমি দর্শকদের যে বিরতি নিয়ে নিয়েছো, এবং তুমি আমার শ্বশুরকে চেনো? শ্বশুরকে? যার মেয়েকে আমি বিয়ে করেছি। আপনার শ্বশুরটাকে আপনি? না, আমার বাচ্চার নানা, হ্যাঁ, আমার বাচ্চার নানা। আমি আপনার শ্বশুরকে কিভাবে চিনবো? তার নাম কি, পরিচয় না দিলে আমি কিভাবে চিনবো? আরে আমার শ্বশুর, হ্যাঁ। আমার শ্বশুরকে তুমি চেনো না? আপনার শ্বশুর? আমার শ্বশুর আমার বাচ্চার নানা, আমার বউয়ের বাবা। আমার শ্বশুরকে তুমি চেনো না?
আপনার শ্বশুরকে আমি কিভাবে চিনবো? আরে এটা কেমন কথা বলছেন? কেমন তুমি চিনবা না? কেন চিনবা না? তুমি এখানে অনুষ্ঠানে আসছো, আমার বিষয়ে তোমার ধারণা রাখা উচিত ছিল না যে একজন আসছে তার শ্বশুরকে, তার বন্ধু বান্ধবকে, তার আত্মীয় স্বজনকে, কয়টা বিয়ে করেছে, তার বাচ্চা কাচ্চা কয়জন, না, আমি চিনি সকালে না, রুটি আমি খায় চিনি না। না, ভাত খায় না, দুপুরে কি খায় না, সারাদিন না খায়, তাকে আমার জানতে হবে। অনুষ্ঠানে যারা আসে তারা নিজের পরিচয় নিজের ইয়ে করে, আমি চিনি না, কাউকে চিনি না। আচ্ছা বাদ দাও, বন্ধু মকসুদকে চেনো? মকসুদ আবার কি? আমার বন্ধু, আমার প্রাণপ্রিয় বন্ধু মকসুদ। আপনার বন্ধু মকসুদ? মকসুদ তুমি মকসুদকে চেনো না? তুমি বাংলাদেশে থাকো, মকসুদকে চেনো না? মকসুদ কে? আরে মকসুদ আমার বন্ধু, আমার বন্ধুকে তুমি চেনো না? কেমন কথা, কেমন লোকগুলাকে আমরা নিয়ে আসি রে? এগুলা তুমি আমাকে ডাক দিয়ে আমার ভাই বন্ধু মকসুদকে চেনো না? আপনি আমার অনুষ্ঠানে এসে অনুষ্ঠানে 12টা বাজায় দিচ্ছেন। দেখো, তুমি কয়েকটা জিনিস আমাকে খুব খারাপ লাগলো তোমার অনুষ্ঠানের মধ্যে। তুমি তো বললো তুমি কবিকে চেনো না। আমি বললাম সে পায়জামা পরে, পাঞ্জাবি পরে, মাঝে মধ্যে শেরওয়ানি পরে, কানের মধ্যে সিগারেট লাগায়। তারপর তুমি চিনলে না হলো আমার শ্বশুরকে, তারপর চিনলে না আমার বন্ধু মকসুদকে। তুমি কি চেনো? আপনাকে তো আমি মানে কি বলবো, আপনাকে তো আমি চিনতে পারতেছি না যে আপনি কি বলবেন কি বলবেন না। আপনি নাম পরিচয় দিচ্ছেন না, আপনার কবি আছে, আপনার বন্ধু মকসুদ, সে তো এত পিকুলিয়ার লোক হয় যে যাকে আমাকে চিনতেই হবে। ভুলে গেছি তো নামটা, বুঝতে হবে তো নামটা। আমি ভুলে গেছি, বাসের মধ্যে খেয়াল করতে করতে আসছিলাম, ওটা ভুলে গেছি। আমার কাঠবাদাম খাইতে হবে, আমি ভুলে গেছি কেন জানি কিছু কিছু জিনিস। মকসুদ, মকসুদ আমার বন্ধু মকসুদ। মকসুদ যে আসে না আমার বন্ধুই। আপনার বন্ধু কি হয়েছে? আমার বন্ধু খুব বড় জেনারেল। যেমন তোমাকে দেখে তোমার মাথা রেখে তোমার বিষয়ে ভবিষ্যৎবাণী বলবো। আচ্ছা, ভবিষ্যৎবাণী দিয়ে আমার একটা জিনিস খেয়াল করে গেল। একটা রাজা তোমার মাইকিং করাইছে যে এই রাজ্যের মধ্যে জ্যোতিষী আছে সবগুলা তোমরা আগামীকালের মধ্যে সবাই চলে আসবা। সব জ্যোতিষীরা চলে আসলো, আসার পর জিজ্ঞেস করলো রাজামশাই কি হয়েছে। আর সবাই সবাইকে জিজ্ঞেস করছে রাজামশাই ডাকছে কেন। তো পরে রাজা বললো তোমরা জ্যোতিষী? কয় হ্যাঁ। কয় তোমরা সবাই ভাগ্য জানো? কয় হ্যাঁ। কয় তুমি বেটা কেমন বেকুব, তোমার ভাগ্যের বিষয়ে তুমি জানো না, আজকে তুমি আসবা তোমাদের সবগুলাকে ডিজেলে ঢুকাবো, তুমি আসছো কেন? যেরকম তোমার অবস্থা হয়েছে, তুমি সব কিছু জানো না, কিছুই জানো না, তুমি আর আমাকে ডাক দিয়েছো এখানে। আপনি আমার সময়টা নষ্ট করলাম। আবে- আব্বে কি বে? আব্বে না, আমার শ্বশুর, ভাই মকসুদ, বন্ধু মকসুদ। তারপর হচ্ছে তোমার হচ্ছে পায়জামা পরে, পাঞ্জাবি পরে, কারণের মধ্যে সিগারেট থেকে হচ্ছে কবি। তুই মানে অনেক সমস্যা হচ্ছে। এরকম সমস্যার কথা বলি না, আমার সমস্যা এমন একটা সমস্যা আছে না, সমস্যার কথা বলছি, বহুত সমস্যা, সমস্যা। আপনি আপনার পরিচয় আপনার বন্ধুর ব্যাপারে বলতে হ্যাঁ, চাচ্ছেন। হ্যাঁ, 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 হ্যাঁ। মকসুদকে আমি কিভাবে এই চিনি? তো চিনি বলেন, হ্যাঁ মকসুদকে। মকসুদকে মানে এখনই তো আপনি মকসুদের কথা বললেন। হ্যাঁ কে মকসুদকে? আপনি মকসুদের কথা বললেন, আপনি জানেন না মকসুদ আরে কে? মকসুদটা কে? মকসুদটা কে? আপনি বললেন আমি যে তো আপনার চিনতে পারি। বন্ধু। আমার বন্ধু, আমার বন্ধু মকসুদ কখন হলো? আমার না মকসুদ নয়, আমার কোনো বন্ধু তো না। এমন একটা সিচুয়েশন দর্শক, এখন আপনি বললেন না যে আপনার বাপের নাম আপনি জানেন না। হ্যাঁ, আমার আব্বার নাম কি? হ্যাঁ, আমার আব্বাকে চেনো? আমার আব্বাকে চেনো? আমার আব্বার নাম কি? হয়েছে দর্শক, আল্লাহ হাফিজ।